আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যারা বলে যে আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না, শরীয়তের আইন বিশ্বাস যারা না করে, আপনারা জানেন এটা তাদেরকে কি বলা যাইতে পারে? সে মুসলমান দাবি করে, মুসলমানের ঘরে জন্ম, মুসলমান, তার মুখ থেকে যখন এই ধরনের বাক্য, এই ধরনের কথা, এই ধরনের বলি মিডিয়ার সামনে যখন বলে, আমার তো লজ্জায় মাথা নত হয়ে যায়। ওদের কি লজ্জা হয় না? ওদের কোনো দিনও লজ্জা হইব না? কারণ আমি মুসলমান দাবি করবো, মুসলমান ঘরে জন্ম, বাপ মা পিতৃপরিবার সবই মুসলমান, তখন আমি যদি বলি যে আমি শরিয়া আইন বিশ্বাস করি না, তখন কি বলা যাইতে পারে? কারণ এদের মুখে এই কথা যখন মানায়, তখন তারা যে মুসলমান ঘরে জন্মাইছে সেটাও তারা অস্বীকার করতে পারে, কিংবা তারা যে তার বাপ মার দ্বারা দুনিয়া আইছে সেটাও অস্বীকার করতে পারে। বলতে পারে হ্যাঁ বাপ মা হইলে বানর, এরম হইতে পারে। কারণ ওই যে একবার ওই যে বলছিল না যে বানরের থেকে মানুষ পয়দা হয়েছে, নাউজুবিল্লাহ। তো তারা এগুলো বলতে পারে। কারণ কি জানেন? কারণ এরা দুনিয়ার লোভ লালসায় আখেরাত ভুলে গেছে। দুনিয়ার লোভ লালসা, যে আজ আমি এমপি মন্ত্রী হব, আজ টাকা পয়সার কোনো অভাব থাকবে না, সবাই সার কইব, সেলুট দিব, কিংবা গাড়ি বাড়ির অভাব থাকবে না। কেন জনগণের টাইতে আমার গাড়ি বাড়ি বেতন সব কিছু জনগণের টা, আমি শুধু খামু আর ঘরবো। তখন এখানে আমার তো শরীয়তের আইন যদি আমি বিশ্বাস করি, তাহলে তো আমার শরীয়তের আইনের দিকে চলিয়ে যাইতে হইব। তাহলে তো আমি এগুলো পাবো না। আমার পিছনের সামনে সবসময় থাকবো, প্রশাসনের ট্যাকেল দিব, আবার রাজনীতিক নেতারা ট্যাকেল দেবো, সার করবো সবাই, আর হে খালি সামনে আটবো, মানে নায়কের মতো। তো এইটা তো মনে করেন শরীয়তের আইন বিশ্বাস করলে এগুলো সম্ভব না, কোনো দিন সম্ভব না। এই জন্যই ওরা শরীয়তের আইন বিশ্বাস করে না। সত্যি কথা বলতে কি, ওরা বলে আবার আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী। ওই সময় ওদের লজ্জা তো নাই। আমি কী কইলাম যে লজ্জা ওদের, প্রথমেই আমি কই যে ওদের লজ্জা নাই। লজ্জা যদি থাকে, ওরা ইলেকশনের সময় টুপিটা মাথায় দেয়, আর ওই যে হুজুরের দ্বারা দোয়া নেয়, পীরের দ্বারা দোয়া নেয়,